আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদি হাসান ভালো আছি। তো যাই অলরেডি প্যাসেঞ্জার ফোন দিচ্ছে, চলেন একটু কথা বলি। জি বড় ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু সামান থেকে একটু আগে আসেন, দেখেন বলো রজনীগন্ধা হোটেল আছে হাতের বাম পাশে, আমি এটাতে গাড়ি নিয়ে বেরোতেছি। আচ্ছা ঠিক আছে। তো যাক, আলহামদুলিল্লাহ প্যাসেঞ্জার অলরেডি ফোন দিয়ে দিচ্ছে। ভাবছিলাম আমি ওনাদেরকে ফোন দিব, দিয়ে ওনারা আমার ফোন দিয়ে দিছে। তো চলেন গাড়িটা হালকা পাতলা একটু মোজ দিয়ে নিলাম। আর এখন হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে চলে যাবো। ওই যে আমাদের ভাই বাদারদা সবাই কিন্তু মহিলা নিয়ে চেকাই মেকাই দেবো রয়েছে। কি ব্যাপার তুমি ব্যাসকা আয় হায় গুষ্টি মারছে, ব্যাসকায় বুসকাই দেবো রয়েছে। তো আগে কইবো না, আর একটু ফাঁক করে মেকাই চেকাই মেকাই দেবো। এই যে টানা বাড়তাছে, শরীর টানা বাড়তাছে। তো চলেন আল্লাহর নাম নিয়ে হচ্ছে এখন আমরা বের হয়ে যাই। এই যে এখন গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিবো একদম সোজা। এই যে হাইট গেড়ে স্টার্ট দেওয়া, এই যে আরে গগা দেওয়ার সাথে সাথে অলরেডি স্টার্ট হয়ে যাবো গা। তো যাক, এখন হচ্ছে মোবাইল উঠানোর পালা। তো দেখেন যে আরপিএম কিন্তু 1500 আছে। এটা কিন্তু 1000 নামলে কিন্তু আমার গাড়ির মোবাইল কিন্তু অলরেডি উঠে যাবে। তো আপাতত 10 সেকেন্ড সময় লাগে না। এই দেখেন যে 15 সেকেন্ড 1200 আয় পড়ছে। এই যে এখন 1100 আছে। আর এই যে এখন হবে 1000। চাইলে কিন্তু এখন আমি পিক আপ বাড়ি দিতে পারবো। আমার মোবাইল উঠে গেছে, কারণ আমার গাড়ি মোবাইল উঠতে বেশি একটা লেট হয় না, সর্বোচ্চ 10 সেকেন্ড, তার বেশি লাগে না। তো চলেন আল্লাহ ভরসা। প্যাসেঞ্জার তো আমাদেরকে ফোন দিয়ে দিছে, সব লুকিং গ্লাস অ্যাটাচ, সিট অ্যাটাচ, মানে গাড়ি চালানোর আগে যা কিছু এভরিথিং অ্যাটাচ করে নেওয়া দরকার আপনি সবাই নিয়ে নেবেন। তারপরে কিন্তু গাড়ি নিয়ে বের হতে হবে। তো চলেন, ক্যামেরা চালু আছে, সবকিছু ঠিকঠাক আছে। তো চলেন আল্লাহ ভরসা, এখন আমরা প্যাসেঞ্জার নিয়ে বের হয়ে চলে যাবো। অলরেডি প্যাসেঞ্জার দাঁড়ায় আছে রাস্তায়। তো যাই হোক, অলরেডি প্যাসেঞ্জার নিয়ে বের হইলাম। তো আজকে মূলত দুপুরবেলা বের হইতেছি। আমাদের এলাকা থেকে কত সুন্দর সুন্দর বাগান, কত সুন্দর বাড়ি, ভালোই লাগতেছে। একদম প্রাকৃতিক একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি আজকে। আর দুই পাশের ওয়েদারটা তো খুবই মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু কিছু কিছু গ্রামের মাঝখানে আসলে দেখলে, পরিবেশ দেখলে অ্যান্ড রাস্তাঘাটের অবস্থা দেখলে খুবই ভালো লাগে। আবার কিছু কিছু জায়গা রাস্তাঘাটের অবস্থা দেখলে, পরিবেশ দেখলে খুব খারাপ লাগে। মানে দুই রকম চিত্র। কিছু কিছু জায়গায় আসলে বিভিন্ন রকমের কিছু জিনিস দেখা যায়। কিছু কিছু গ্রামের মাঝখানে কিছু কিছু দরিদ্র কিছু কিছু বাড়ি আছে, যেগুলো দেখলে মানে মন থেকে খুব খারাপ লাগে। আবার কিছু কিছু জায়গা আসলে আপনারাও জানেন, বাড়ি ঘরগুলো দেখলে খুব মনটা জোড়ায় যায়। কত সুন্দর বাড়ি, কত সুন্দর ঘর, কত সুন্দর জায়গা, কত সুন্দর রাস্তা, সব মিলাইয়া কিন্তু একটা ভালো লাগে। একটা ব্যাপার স্যাপার আছে। সামনে একটা ছাগল পড়ছে মনে হয়, হ্যাঁ, ছাগলটাকে সাইড দিয়ে চলে আসলাম। তো মূলত প্যাসেঞ্জার নিয়ে আজকে ঢাকার উদ্দেশ্য যাইতেছি। তবে কেউ বলতে পারবেন আজকে ঢাকা কোথায় যাইতেছি। তবে ইনশাল্লাহ যেখানে রেগুলারে যাওয়া হয় সেইখানে কিন্তু যাইতেছি। অবশ্যই কম বেশি সবাই জানেন আজকে কোথায় যাইতেছি। তবে আজকে আমি প্রথমে বলে দেই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে কে কে থাকবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে যাচ্ছি হচ্ছে ঢাকা এয়ারপোর্ট। প্যাসেঞ্জার 2-3 জন নিয়ে যাচ্ছি হচ্ছে ওনাদের আত্মীয়র বাসা। মানে যাওয়ার রাস্তায় আর কি, মেন রোড থেকে আর কি অন্য একটা রুটে ঢুকতে হয় আর কি আমাদের। কিছুদিন আগে যাদের বাসা যাইতেছি এখন আমি, তাদের মধ্যে একজন লোক কিছুদিন আগে বিদেশ থেকে আসলো, অ্যান্ড উনি হচ্ছে আমার গাড়ির মধ্যে আছে। রাস্তাগুলো খুব সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, রাস্তাঘাট ফাঁকা আছে, বেশ ভালো লাগতেছে। বাইরে তেমন রোদ আছে, কিন্তু তেমন একটা শক্ত রোদ নয়, কিন্তু হালকা পাতলা বাতাস আছে। এজন্য বাইরে যতক্ষণ দাঁড়াইছিলাম খুবই সুন্দর লাগলো, পরিবেশটা অনেক সুন্দর। তো যাই হোক, যাদেরকে বিদেশ মানে কিছুদিন আগে নিয়ে আসছিলাম বিদেশি, ওনাদের আবার একজন লোক বিদেশ থেকে আসবে, এই জন্য ওনাদের বাসায় যেতেছি। প্যাসেঞ্জার 2 জন নিয়ে আমাদের বাস স্ট্যান্ডে উনি দাঁড়ায় ছিল। তো ওখান থেকে নিয়ে হচ্ছে প্যাসেঞ্জারের বাড়িতে যাইতেছি। তো ওনাদের বাসায় যাওয়ার রাস্তাটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। ওনাদের বাসায় যায় বেশি একটা লেট করবো না, রাস্তায় দাঁড়ায় আছে। বললো যে ভাই আপনি আসেন, আমরা রুটে দাঁড়ায় আছি। মানে মেন রুটে আর কি, যে রুটে যাইতেছি এই রুটেই ওনাদের বাসায় একটু ভিতরে, ওইখান থেকে মেন রুটে এসে দাঁড়ায় আছে। ওনাদেরকে উঠাইতে যতক্ষণ গাড়ি ঘুরে আবার আমাদের বাসার বা ঢাকার রুটে যাইতে কিন্তু তেমন একটা দেরি হবে না। ওনাদের ওখানে যাইতে যতক্ষণ ওনারা কিন্তু দেন গাড়িতে উঠে যাবে। তো চলেন দেখি, যাইতে থাকি। আজকে তো ভালোই লাগতেছে, গাড়ি তো তেমন একজন লোক যাবে না বললো। ওইখান থেকে 2 জন লোক যাবে, 2টা পিচ্চি আছে ওনাদের। কিছু কিছু আছে না, মানে অনেক গ্রামের ভিতরে আসলে অনেক মানুষ আসলে ঢাকা যাইতে ইচ্ছুক বা যাইতে চায় না, বা অনেকে যায় আবার যাইতে চায় না, বা গিয়েছিল। ওনারা পিচ্ছি যে 2টা যাইতে চাইছে, ওনারা আজ পর্যন্ত কখনো ঢাকা এয়ারপোর্টে যায় নাই। এজন্য অনেক কান্নাকাটি করতেছে, ওনাদেরকে নিয়ে যেতে হবে। পরে ওনাদের ওইখানে যাইতেছি, যেহেতু ওনাদের টিপ বললাম যে সমস্যা নাই, নিয়ে যাইতেছি। কারণ যাদের ওখানে যাইতেছি কমসে কম মাসে 2-3টা টিপ ওনাদের ওখান থেকে পাই। হয়তো বা বছরেও 3-4 বার গাড়ি লাগে ওনাদের যদি গাড়ি লাগে,
ওনাদের আশেপাশে যারা লোক আছে ওনাদেরকে আরও উনি বইলা দেয় যে আমার পরিচিত ড্রাইভার আছে খুবই ভালো, উনি আরও সুনাম করে দেয়, দু একটা টিপ পাল্লার হাতে ধরাই দেয়। দেখি যাই সামনে যাওয়ার পরে গাড়িটা ঘোরাইতে হবে, ওনাদের কাছাকাছি প্রায় চলে আসছি আমরা। পিচ্ছি দুইটা ছিল, তো পিচ্ছি দুইটাকে উঠাইলাম, উঠানোর পরে আমাদের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড আছে এই এয়ারপোর্ট উদ্দেশ্যে রওনা হইলাম। তবে ওনাদের বাড়ির রাস্তাঘাটটা খুবই সুন্দর ছিল, ভাঙাচোরা নাই, একদমই ফ্রেশ রাস্তা। তো যখন ঢুকছিলাম আমাদের এলাকা থেকে তখন ওনাদেরকে বলছিলাম যে ভাই ওনাদের বাসার রাস্তা কি ভালো আছে? পরে বললো হ্যাঁ ভাইয়া, এক ফোঁটা বিন্দু পরিমাণ ভাঙা নাই, আপনি গেলেই বুঝতে পারবেন। পরে আসার পরে দেখি যে ওনাদের কথার সাথে ওনার মানে সব কিছু ঠিকঠাক, কারণ ওনাদেরকে আমি বলছি ভাঙাচোর রাস্তা কিন্তু যাইতে পারবো না, যদি ভালো হয় তাহলে যাইতে পারবো। পরে বললো যে ভাই সমস্যা নাই, আপনি যান, রাস্তা ভালো আছে, বিদেশি তো ওই জন্য। তারপর ওনাদের সাথে কথা বললাম যে আপনার বাসাটা কোন পাশে। পরে বললো যে ভাই আমরা ঢাকা রোডে একটু ভিতরে আসতে হয় আর কি। তো ভিতরে ওঠার পরে মানে যাওয়ার পরে দেখি ওনার রুটে দাঁড়ায় আছে, ঠিক এইভাবে রুটে দাঁড়ায় আছে। পরে তারপর ওনাদেরকে উঠাইয়া দেন গাড়ি ঘুরাই নিয়ে দেন আমাদের বাসার উদ্দেশ্যে বা আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে রোড আছে তো এখানে দিকে যাইতেছি। আজকে কিন্তু ঢাকাতে ঢুকতে ঢুকতে অনেক সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু বিকাল টাইমে বের হইতেছি। দুপুরবেলা খাবার খেয়ে বেরোইছিলাম যেন রাস্তায় খাবার খেতে না হয়, মানে দুপুর টাইম আসলে ওই গাড়িটা যখন আমরা বের হই তখন আসলে ওই দুপুরের খাবারটা খেয়ে নিয়েই, কারণ আসলে খাবারের জন্য দুপুর টাইম যদি আবার বেশি হয়ে যায় তখন কিন্তু আবার খাইতে ইচ্ছা করবে না, এই জন্য হচ্ছে দুপুরে খাবার খেয়ে বেরোইছি। ওনাদেরকে নিয়ে আসলে যাইতেছি, সামনে গিয়ে বসে নাই, 3-4 জন লোক, দুইজন নিয়ে আসছি, 2জন বাচ্চা ছিল, এই টোটালে 5 জন আর কি আমাকে দিয়া। তো যাক সবাইকে নিয়ে যাইতেছি, পিচ্ছি 2জন বাবু আছে, ওনাদের জন্য আসলে এইটুকু আসা। আর আসার সময় কিন্তু এখানে রাস্তা হবে না, অন্য একটা রাস্তা দেবা ওনাদের যে বাসা, মানে যাওয়ার সময় মানে কথা হচ্ছে ওনাদেরকে উঠাই নিয়ে যাইতেছি। অ্যান্ড হচ্ছে যে যখন আমরা ঢাকা থেকে ব্যাক করবো বাসার উদ্দেশ্য তখন হচ্ছে এদিকে রাস্তায় ওনাদের আমাদের এলাকায় চলে যেতে হবে। এজন্য ভাবলাম যে যাওয়ার সময় যাচ্ছি যেহেতু সেক্ষেত্রে একটু উঠাই নিয়ে যাই। পিচ্ছি বাবু যেহেতু কান্না করতেছে, কেউ আগায় দিতে পারবে না, এজন্য ওনাদের বাসা থেকে মানে নিয়ে যাইতেছি। তো চলেন আল্লাহ ভরসা, এখন আমরা যাইতে থাকি। আমাদের কপালটা যে আজকে এত পরিমাণ ভালো থাকবে সেটা আমি কখনো জানি নাই, কারণ জ্যাম দেখছেন কি একটা জ্যাম। তবে যতক্ষণই মানে এলাকা থেকে এ পর্যন্ত আসলাম সন্ধ্যার টাইমে, তবে বিন্দু পরিমাণও এক ফোঁটাও জ্যাম ছিল না, একদম সোজা চলে আসতে পারছি। আর বর্তমানে কিন্তু ঢাকার মাঝখানে এসে পড়ছি। তো আমি জানি সন্ধ্যা টাইমে ঢাকাতে সন্ধ্যা টাইমে একটু জ্যাম একটু থাকে, কিন্তু আজকে সত্যি বলেন ভাই আজকে এক ফোঁটা বিন্দু পরিমাণ জ্যাম ছিল না, একদমই নাই। সব গাড়ি ঢাকা থেকে মানে গুলির মতো বের হইতেছে, যার যত স্পিড আছে তার থেকে বেশি স্পিডে মনে হয় ঢাকা থেকে গাড়ি বের হইতেছে। কারণ সামনে ঈদ না, কারণ ঈদের জন্যই তো সবার একটা কেনাকাটা আছে বা বাড়ি যাওয়ার একটা ইয়ে আছে। এর জন্য হচ্ছে যে ঈদের জন্য সবাই কিছু কিছু মানুষ ফ্যামিলিকে বাসা পাঠায় মানে এলাকায় পাঠায় দিতেছে। মানে দেখতেছি মানে আবার রাস্তায় আসার সময় দেখি যে অনেক যাত্রী রোডের ভিতরে ব্যাগ বস্তা, হ্যাঁ বিভিন্ন জিনিস মিনিস নিয়ে রাস্তার সাইডে দাঁড়ায় আছে গাড়ির জন্য, গাড়ি পাইতেছে না। তবে সামনে কিন্তু কোরবানির ঈদ, তো জানি না ভিডিওগুলো ঈদের আগে আপলোড হবে না পরে আপলোড হবে, মনে হয় ঈদের পরে আপলোড হবে সম্ভবত। মানে আগে আপলোড করতে পারবো না, কারণ ফেসবুকে হয়তো বা 2-1-এর মধ্যে বা ঈদের আগে আপলোড হয়ে যাবে। কিন্তু ইউটিউবে যদি বলতে চাই সেক্ষেত্রে ইউটিউবে মনে হয় আপলোড হইতে একটু লেট হতে পারে, ঈদের পরে হয়তো বা আপলোড হতে পারে। কারণ ভাই দেখেন গাড়ি চালানোর ফাঁকে ভিডিও কইরা ভিডিও ছাড়া ভাই অনেক কষ্ট, মানে আসলে অনেকেই আবার দিয়ে মেসেজে আবার উল্টা পাল্টা বলেন যে ভাই ভিডিও করেন ঠিক আছে, মেসেজ দিলে রিপ্লাই দেন না। ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি, যে দেখেন যে ভিডিও করতেছি, আপলোড করতেছি, ছাড়তেছি, থাম্বনেল বানাইতেছি বা বিভিন্ন কাজ করতেছি, গাড়ি চালাইতেছি, সব কাজের ফাঁকে মানে এডিট করতে যথেষ্ট পরিমাণ আসলে সত্যি বলতে এখানে সময়টা লাগে। একটা ভিডিও এডিট করে মানে আপলোড করে সারা দিয়ে কষ্ট, কতটুকু কষ্ট একমাত্র যে করে সে বুঝে। আর যে করে না যারা ভিডিও দেখেন, রেগুলার ভিডিও দেখেন, তারা তো জানেন যে রেগুলার ভিডিও দিতেছি। আবার রেগুলার ভিডিও আবার দেওয়া বাদ দেই, কারণ টিভির চাপ থাকে, ভিডিও ছাড়তে কষ্ট, মানে সময় পায় না, ঘুমের একটা দরকার আছে, নিজের শরীরে একটা আস্তে একটা ব্যাপার আছে, এই জন্য ঠিকঠাকভাবে বা রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। তবে ইনশাল্লাহ নিয়ত করছি ঈদের পর থেকে ইনশাল্লাহ আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপাতত কিছুদিন একটু আপনারা একটু কষ্ট করে থাকেন বা কষ্ট করে ভিডিওগুলো দেখেন, কিন্তু ঈদের পরে ইনশাল্লাহ রেগুলার প্রতিদিন একটা করে ব্লগ হবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে। ইনশাল্লাহ প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন।
আর সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, ভালোবাসা মানুষ যারা আছেন, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। গোষ্ঠী মারার ভিডিও না দেখলে মাঝে মধ্যে মনে করেন ভালো লাগবে, আর মাঝে মধ্যে মনে করেন যে ভালোই লাগবে না, এরকম অবস্থা। তো যাক, এয়ারপোর্টে আইসা পড়ছি, কাছাকাছি চলে আসছি, ঢাকার ভিতরে কিন্তু প্রায় ঢুকে গেছি। তো জায়গাটা আসলে ভালোই লাগে, এয়ারপোর্ট আসলে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়। জানি না আজকে কয়েকজনের সাথে দেখা হবে, তবে আপনারা সাথে থাকেন, মজা হবে ভিডিওর মাঝখানে। জায়গায় জায়গায় একটা জাকির দিমে, এক জাকিতে সব শেষ। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে এই যে এয়ারপোর্ট চলে আসলাম কিছুক্ষণ আগে। আর এই যে কি অবস্থা ভাই, ভালো আছেন? গোষ্ঠী মারছে ভাই, গোষ্ঠী মারছে ভাই একবারে পুরো দিন পর দেখা হইলো, অনেকদিন পর দেখা ভাই, আজকে হয়ে গেছে ভাই গোষ্ঠী মারে। কি অবস্থা দাদু আপনার? আপনি তো পুরো একবারে চাঙ্গি উঠেছেন। আর এই যে দাদু, তোমার আবার দলে ভালো লাগে, তোমার দলে ভালো লাগে, তুমি আমার সামনে ক্যামেরার সামনে না দলে তো ভালো লাগবে ভাই, তো শরীর হকা হ্যাঁ স্ট্রং, ওরে আমার দলে ভালো লাগে, তোমার দলে ভালো লাগে আমার নতুন সুর। হ্যাঁ ভাই, হ্যাঁ ছবি উঠান, সমস্যা না, আমি একটু ওকে পরিচয় নিয়ে নেই সুন্দর করে। হ্যাঁ ঘুরাহেন। আর এই যে আমাদের মুন্সি সুমন ভাই আছে, কেমন আছেন বড় ভাই? হাতটা মিলে যায়, গোষ্ঠী মারা দিছে একবারে ভাই। আছি আলহামদুলিল্লাহ, আছি, যান ঘুরা হেন গা, যান আয় হায় শেষ করে দিছে, দাঁড়িয়ে গেছে আজকে, দাঁড়িয়ে গেছে গা। শোন ভাই, গোষ্ঠী মারেন শেষ হইলে আমার কই না না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর মানুষ দাড়ি মুস্তাগিরি কোন যাইবো না, হেয়ার কো মুখে মানাইবো, হেয়ার মুখে দাড়ি মুছ নাই, হেয়ার মুখে মানাইবো, কিন্তু আমনের মুখে ভাই এটা মানাইবো না, না ভাই আমনের মুখে এটা মানাইবো না। এটা কি আমার কি আমনে কি আমনে বুঝুন না, আমনে আমনে আমার লাগে এক আয়ার আমনে সিস্টেম করে বুঝাই দিন নে এই কথা শুনুন ভাই, আপনারা সিস্টেম করে আমি বোঝাই দিমু। এই কথাটা কেন বলছি সিস্টেম করে বোঝাই দিমু, সিস্টেম দিমু আপনারা ডাইরেক্ট সিস্টেম দিয়ে দিমু। তুমি কি কও? তোমার আমার ধরলে ভালো লাগে, তোমার আমার ধরলে ভালো লাগে, ধরলে ভালো লাগে আমার না, ধরলে ভালো লাগে না। নতুন ডায়লগ এটা পরে কি করেন ভাই, আমাকে টাঙ্গালে মানুষকে গাল গোষ্ঠী মারে দেবো আজকে, ঠিক আছে ভাই? খারাপ কইছি, আমি আমার এলাকার লোক না, আমার এলাকা আশেপাশে, আমি ওইটাই কর না বেশি কাছাকাছি ভাই, আমগো এলাকার মানুষকে গাল গোষ্ঠী মারে দেবো আজকে, ভাঙ্গে চুয়ালাম আজকে, সিরামি আলাই দেবো আজকে, ঠিক আছে সমর ভাই? মন খারাপ করার দরকার নাই ভাই, একবার শেষ হয়ে গেলেন কেমন। তো যাক, কিছুক্ষণ আছি, ইনশাল্লাহ একটু পরে আমরা চলে যাবো, ভাই বাদারা সবাই থাকবো। তোমার আমার দোল লেবার লাগে, তোমার দোল লেবার লাগে আমার। যাই হোক, আমরা অলরেডি এয়ারপোর্ট থেকে বের হয়ে পড়লাম। আর এয়ারপোর্টে আসলে সবার সাথে কম বেশি ভালোবাসা মানুষ যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন রেগুলারই, তাদের সাথে কিন্তু কম বেশি রাস্তাঘাটে দেখা হয়। মাঝে মাঝে অনেক ড্রাইভার ভাইদের সাথে বেশিরভাগ দেখা হয় যে ভাই আপনার ভিডিও দেখি গোষ্ঠী মারছে, হ্যাঁ এরকম একটা কথা। বিভিন্ন জায়গায় আসলে ড্রাইভার ভাই ভালোবাসা, মানে সব থেকে বেশি আমার ভিডিওগুলো দেখে হচ্ছে ছোট ছোট মানুষ, মানে একদম অল্প বয়স যাদের একদম পিচ্ছি পিচ্ছি, তারা বেশিরভাগ আমার ভিডিওগুলো দেখে। অনেক সময় অনেক রাস্তা দিয়ে যাতায়াত করি বা চলাচল করি, অনেক পিচ্ছি পিচ্ছি পোলাফান বলে, মেহেদি ভাই আপনার ভিডিও দেখি, ভালো লাগে। ইনশাল্লাহ ভাইয়া তোমার জন্য দোয়া রইলো, বেশি বেশি সাপোর্ট দিও, গোষ্ঠী মায়ের সাঙ্গে তুলে দিও। তো দেন আজকে জ্যামে পড়ে গেছি, তখন ঢাকার দিকে যখন ঢুকছিলাম তখন তো কপালটা ভালো ছিল, আর ঢাকার থেকে তো এখন বেরোইতেছি, এখন তো অবস্থা একদমই খারাপ, জ্যাম লাগে আছে জায়গায় জায়গায়, মানে মাথা একদমই নষ্ট। ঢোকার সময় কিন্তু রিল্যাক্সে ঢুকতে পারছি, আর এখন কিন্তু বেরোতে একটু কষ্ট হচ্ছে, কারণ সামনে তো কোরবানির ঈদ, এজন্য হচ্ছে এই অবস্থা। বিশাল ট্রাক রাস্তা, গরু ট্রাক, শুধু ট্রাকের শুধনে মানে ঢাকাতে ঢোকা বের হওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। সমস্যা নাই, ঈদ তো, ঈদের জন্য সবই ঠিক। আর জ্যাম পড়লে ভালোই লাগে, জ্যাম ছাড়লে তারও ঈদ ঈদ লাগে। ঈদের জন্য ঢাকা এয়ারপোর্টের ভিতরে এত পরিমাণ যাত্রী আসতেছে, আর এত পরিমাণ গাড়ির চাপ এয়ারপোর্টের মধ্যে, যা বলা যায় না ভাই, গাড়ি পার্কিং করার জায়গা নাই, এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। কারণ আপনারা জানেন যে গত ছোট ঈদে কিন্তু বিদেশি যাত্রী বা লোক বেশি একটা যাইতে পারে না, আসতে পারে নাই, কারণ ওই যে কি জানি শুনছিলাম নাকি যুদ্ধ নাকি কে জানি বোমা মিট শুরু হয়েছে, এই জন্য হচ্ছে যে গত ঈদে কিন্তু তেমন একটা লোকজন মানে বিদেশে যাইতে পারে না, আসতে পারে নাই। কিন্তু এবার বড় ঈদে ভাই এত পরিমাণ চাপ, কারণ সামনে তো কোরবানির ঈদ, কিছুদিন পরে কিন্তু কোরবানির ঈদ, এজন্য রাস্তায় অনেক গাড়ির চাপ, বিদেশি এয়ারপোর্টে প্রচুর চাপ। কারণ এক একজনের স্বপ্ন আছে, কেউ বাংলাদেশে এসে কোরবানি দিব, কেউ বাংলাদেশে এসে ঈদ করব, কেউ বাংলাদেশে এসে আত্মীয় স্বজন মিলে ঘুরতে যাব, বা এক একজনের বিদেশিদের টাকা পয়সা বেশি, তো এই জন্য এক একজন একটা করে প্রোগ্রাম বা প্ল্যান করে রাখছে। বেশিরভাগ বিদেশি কিন্তু এসে কিন্তু কোরবানি দেয়, কোরবানি দেওয়ার জন্য কিন্তু অনেক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা বা বিভিন্ন বাইরের দেশ থেকে কিন্তু মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে বা সবার ফ্যামিলির সাথে কিন্তু ঈদ করার জন্য কিন্তু চলে আসে।
টাকা পয়সা খরচ হয় ঠিক আছে, কিন্তু ঈদ তো বছরে দুইটাই, তো সব সময় তো আর এই ঈদ আসে না, প্রতিদিন আসে না। এজন্য বছরে দুইটা ঈদ আমাদের। তো সবাই দুইটা ঈদ সবসময় চেষ্টা করবেন যে ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার সাথে পালন করার চেষ্টা করবেন। আমরা ভাই ড্রাইভার মানুষ, আমাদের দিয়ে কোনো ভরসা নেই, আমরা কখন কোন জায়গায় থাকি ভাই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কি একটা কর্ম শিখছি ভাই, গাড়ি চালানো ভাই, যা বলার মতো না। অন্য কোনো কিছু যদি শিখতে পারতাম মনে হয় ভালো লাগতো, কিন্তু না, মানুষ যে যেখানে আছে সেখানে সন্তুষ্ট না আমি মনে করি। কারণ আপনি মানে যে অবস্থায় আছেন সে অবস্থায় সবসময় লাখ লাখ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবেন যে আমি যে অবস্থানে আছি, যেখানে আছি খুব ভালো আছি। কারণ আপনার কপালে হয়তো বা এটা লেখা ছিল আপনি এটা করবেন সেটা করবেন, বা কোনো একটা কিছু করবেন বা ব্যবসা করবেন, এ হচ্ছে অবস্থা। তো যাই হোক, আজকে বেশি একটা কথা বলবো না, এখান থেকে পাম্পে যাব, পাম্পে থেকে গ্যাস নিয়ে সোজা বাসায় চলে যাব। কি একটা বিপদে পড়ছি, ফোনের মধ্যে ইদানিং চার্জ থাকতেছে না, মানে ঠিক মতো বাসায় কারেন্ট থাকতেছে না, ঝড় বৃষ্টির দিন, এজন্য ভিডিওগুলো ঠিকভাবে কমপ্লিট করতে পারি না। তবে ভিডিওগুলো ঈদের পরে হয়তো বা আপনাদের দেখতে হবে। তবে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওগুলো ঈদের আগে আপলোড করতে পারতেছি না। বিশেষ করে যারা ইউটিউব দেখবেন তাদের অবশ্যই ঈদের পরে দেখতে হবে, আর যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখবেন, কে কোন জায়গা থেকে দেখবেন ভাই এটা অবশ্যই কমেন্টস করে জানায় না। আপনারা অনেক হয়ে গেছেন, মানে একটা SMS লিখতে কষ্ট হয়ে যায় আপনাদের, এমবি খরচ হয়, এই জন্য নাকি কী জন্য বুঝি না ভাই। আপনারা একটু কমেন্টস করলে, একটু সাপোর্ট করলে বা ভিডিও করতে ভালো লাগে। তো যাই হোক, তো চলেন আল্লাহ বর্ষা যাইতে থাকি। রাস্তাঘাটে গাড়ির চাপ তেমন একটা নাই, খুব দ্রুত বাসায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। জানেন না কয়টা বাজবে বাসায় পৌঁছাইতে। তবে বাসায় পৌঁছানোর আগে রাস্তা থেকে হালকা পাতলা রাতের লাঞ্চ তো অবশ্য, ডিনার তো অবশ্য করে নিতে হইব, কারণ লাঞ্চ করে বেরিয়েছিলাম, এখন রাত্রেবেলা রাস্তায় ডিনার করতে হইব। রাত্রেবেলা হালকা পাতলা খাবার খেয়ে নিতে হবে। তো দেখি চলেন আল্লাহ বর্ষা যাই, সাথে থাকেন কিন্তু সবাই। যাই হোক, রাত্রেবেলা আইসা পড়ছিলাম, অনেক রাত্রেবেলা, আর এখন কিন্তু গাড়ি নিয়ে বের হতে হবে আমাকে। গাড়িটা আনলক করে নেই, আর গাড়িটা যথেষ্ট পরিমাণ ময়লা না, কিন্তু চাকাতে ময়লা আছে, প্রচুর ময়লা আছে চাকাতে। রাত্রেবেলা আইসা পড়ছিলাম, আসার পরে আর দেন গোষ্ঠী মারছে, মেয়ে আর দেন কি অবস্থা করে ফেলাইছে। তো চলেন আল্লাহ বর্ষায় এখন আমরা হচ্ছে বের হইতাছি। তো আল্লাহ নাম নেই, গাড়িটা স্টার্ট দিয়ে দিই। অলরেডি এখন হচ্ছে পার্কিংয়ে যাইতে হবে আমাকে, পার্কিং থেকে বা ডগে যাইতে হবে গাড়িটা দেওয়ার জন্য। তো দেখেন গাড়িতে গ্যাস বাতি দাপ পারতাছে, এইভাবে দাপ পারতাছে। মোবাইল কিন্তু ওঠে নাই, এই যে একটু বাকি আছে, এই যে মোবাইল কিন্তু উঠে গেছে। চলেন আল্লাহ বর্ষা, আল্লাহর নাম নিয়ে সবকিছু লুকিং গ্লাস সবকিছু খুলে নিলাম। তো এখন আল্লাহর নাম নিয়ে হচ্ছে এখন আমরা বের হব। তো আজকে কিন্তু কোথাও যাইতে হবে না, আজকে শুধু গাড়ি পরিষ্কার করতে হবে। রাত্রেবেলা আবার টিপ আছে হয়তো বা, এই জন্য গাড়ি নিয়ে ধুইতে হইতে হবো। গাড়িতে ময়লা নাই তেমন একটা, ময়লা নাই, কিন্তু হচ্ছে যে হালকা পাতলা চাকাতে ময়লা বেশি, এজন্য হচ্ছে যে গাড়ি নিয়ে বের হইয়া গাড়ি পরিষ্কার করতে হবে পার্কিংয়ে বা ডগে যাওয়ার পর। আরে গোষ্ঠী মারছে, মাথা নষ্ট একবারে। তো দেখেন বাড়ির সামনে থেকে বের হয়ে যাচ্ছি, মানে কি কম আসলে এখানে বলার কোনো কিছু নাই, বলতে পারবো না চাইলেও, একদম সোজা বরাবর যাইতেছে। তো চলো না অবশ্যই এখান থেকে আগে বের হয়ে দেন পার্কিং এ যাই। তো যাক, আলহামদুলিল্লাহ আমাদের এলাকার সরকারি হসপিটাল ছিলাম, এই যে আমাদের সরকারি হসপিটাল, এখানে আসছিলাম হিমেলিনিয়া, কারণ হচ্ছে আমার প্রচুর ঠান্ডা, মাথা ব্যথা, এই জন্য ওষুধ নিতে আসছিলাম। ওষুধও দিয়ে দিছে, তোমার নামে ওষুধ নিচ্ছে আজকে। তো যাক, এখান থেকে বেরোয় চলে যাবো। আর এই যে আমাদের হিমেল আছে, গোষ্ঠী মারার ছোট ভাই, আহ জায়গা মিলন ভাই জায়গা। তো যাক, সরকারি হসপিটাল আসছিলাম, জায়গাটা অনেক সুন্দর, একদিন আহম ছবি ওঠানোর জন্য। তো আজকে কিন্তু অলরেডি বেড়ে চলে যাচ্ছি, ওষুধ নেওয়া শেষ, আর এখান থেকে গাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, এই জন্য স্যান্ডেল প্যান্ডেল পরে আয় পড়ছি। আর এই যে আমাদের এলাকার সরকারি হসপিটাল, হ্যাঁ এখান থেকে ওষুধ নিলাম। আর আমার ওই যে গাড়ি কিন্তু এখানে খাচ্ছি। আর আজকে মূলত ওষুধ উঠাইলাম, কারণ অনেক ঠান্ডা, মাথা ব্যথা, জ্বর, এই জন্য ওষুধ দিতে আসছিলাম। আলহামদুলিল্লাহ ওষুধ দিয়ে দিচ্ছি, পারলে কিন্তু টাকা দিয়ে কিনে খাইতে পারতাম, ওষুধ ভালো না টাকা দিয়ে কিনে খাইতে ওষুধ। আর এই যে গাড়ি নিয়ে বেরোমো, সোহাগ ভাই ধন্যবাদ ভাই, ওষুধ আজকে বেশি উঠাইছি ভাই, 2 পাতা উঠাইছি ভাই। সোহাগ ভাইরে দিয়ে গেছিলাম গাড়িটা চালানোর জন্য, চাবিটা দেন নিয়ে যাই গে। কলাইডি বাহ, বাম্বু এটা কি রুড়ি না, এটা তো আমার গাড়ি যাবে না ভাই, চেকাই মেকাই গেছে গা সোহাগ ভাই, বয়ে বয়ে দোকানদারি করে। আর মিয়া আর আমনে মিয়া বয়ে বয়ে খালি চলে যাচ্ছে ধরবই, হ্যাঁ মোড়াইতেছে।
মুড়াবো না কি হবো কাম এটা খাবার মুড়াবো না কি দেখ ভাই দেখে কষ্ট ওষুধ দিছে ভালো ওষুধ দিছে ভাই তো যাক আলহামদুলিল্লাহ আমাদের ওষুধ ওড়ানো শেষ আর এই যে এখন গাড়ি নিয়ে দুইটা যাইতে হইব গাড়ি ময়লা আছে অনেক তো চলেন আল্লাহ বর্ষা গাড়ি নিয়ে বের হয়ে এখান থেকে কারণ দেনে দিই স্টার্ট দিয়ে দিচ্ছি দেখছেন আর আজকে হচ্ছে একদম স্যাম্পলের মতো বের হয়েছে আর কি স্যান্ডেল মেন্ডেল পরে যেভাবে বের হয়ে যাও ওইভাবে বের হয়েছে আজকে একবারে গুষ্টি মারছে ভাই পিছনে কে জানি দাঁড়াইছে কি ব্যাপার ডরান কে চাচা মিয়া যান ও পিছনে হরেন দিলে হরে না বাবা রে বাবা কি অবস্থা পিছনে যায় না কে গাড়ি কি আবার 1 মিনিটে ঠিক আমি দিল না দশ একটু ফুসকি মুসকি মারে দেওয়া উকি টুকি মারে দেওয়া চলেন আল্লাহ বর্ষা ঢকে যাইতে হবো গাড়ি পরিষ্কার করতে হবে এখন এই জন্য হচ্ছে সকালে বেরিয়েছিলাম ওষুধ নেওয়ার জন্য এর আগের বার ওষুধ নিয়েছিলাম ওষুধটা অনেক ভালো ছিল বাট এবার ওষুধটা দিছে বাট আরেকজনে দিছে যার কাছ থেকে নিয়েছিলাম উনি ছিল না এই জন্য দিছে আর কি ভালোই দিছে 2-3 পাতার মতো উড়াইছে আর কি 2.5 পাতার মতো উড়াইছি তো গাড়ি ভিতরে 1 পাতা রেখে দিবো আর 1 পাতা বাসায় রেখে দিবো 2 পাতা 2 জায়গায় রাখবো এই জন্য উড়াইছি কারণ হচ্ছে যে টাকা দিয়ে ওষুধ কিনে খাইতে পারতাম কিন্তু টাকা দিয়ে ওষুধ কিনে আর আগে খায় মানে ভালো হয় না ঠান্ডা কারণ সবসময় এর মধ্যে থাকি বুকের ঠান্ডায় চাপ দিছিল এই জন্য ভাবলাম যে সরকারি হসপিটাল থেকে নিয়ে যায় কারণ এর আগের এখান থেকে নিয়েছিলাম অনেক ভালো মানে হয়েছিল আর কি আবার হয়েছে এই জন্য হচ্ছে আজকে এখান থেকে ওষুধ নিতে আসছিলাম তো চলেন এখান থেকে সোজা আর সার্ভিক্সেল শ্যাম্পু কিনে আমাদের ডগে যাইতে হবে ডগে গাড়িটা ধোয়ার জন্য পরিষ্কার না করলে ভালো লাগে না চলেন গাড়ি পরিষ্কার করে নিয়ে আজকে হাওয়া মারতে হইব ইঞ্জিনে হাওয়া মারতে হইব ডগে যাওয়ার আগে গাড়িটা আজকে ইঞ্জিনে হাওয়া মারবো তো চলেন যাই আলহামদুলিল্লাহ অবশেষে পাম্পে মানে ভাইয়ের দোকানে চলে আসলাম এই যে রঞ্জু ভাইয়ের দোকানে হচ্ছে আমার গাড়ি ইঞ্জিনে হাওয়া দিলাম আর আমার লোকের সহযোগিতা করছে ওই যে আমার সিলিং নষ্ট করো না ময়লা হাত দিয়ে সিলিং করো না দোকান থেকে চলে যাম অলরেডি ভাই তোমার দোকানে অনেকদিন পরে আসলাম চাকা হাওয়া মিলাম কিন্তু মাকার কারণ নাই এলাকা ধ্বংস হয়ে যাক বাংলাদেশ যাক হাওয়া দিতে আসছিলাম ইঞ্জিনে হাওয়া দিতে পারছি কিন্তু চাকা হাওয়া মিলাইতে পারলাম না কারেন্ট নাই ট্যাঙ্কিতে বলে হাওয়া নাই এত বড় বিশাল একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কির মধ্যে তো হাওয়া না থাকে মিয়া এটা মানা যায় কও এটা মানা যায় না আসো যাবো গা যাবো ঠিক আছে ভাই হ্যাঁ যাবো গা ঠিক আছে গাড়ি দুইটা বউ পয়সা করতে ময়লা আছে গাড়িতে আজকে তো চলেন আল্লাহ বর্ষা আমার গাড়ি নিয়ে বেরোইতে হইব রঞ্জু ভাই জেগে ভাই আবার দেখাও ভাই জেগে দোয়া করো টাস টুস গাড়ি স্টার্ট দিলাম আর এখন হচ্ছে চাক্কার দোকান থেকে এখন বেরোইতেছি যাবো হচ্ছে চাক্কা গাড়ি ধোয়ার জন্য গাড়ি ধুইতে হবে আজকে মনের মতন করে পরিষ্কার করতে হবে কারণ ময়লা জিনিস আসলে পছন্দ না ইঞ্জিন হাওয়াতে নিলাম এই জন্য আমার জন্য প্লাস পয়েন্ট হলো মানে এখন ডগে যাওয়ার পরে আবার আরেকটা মানে সার্ভেক্সেল একটা মুস লাগামো কঠিন একদম 100 করে একটা মুস লাগামো একদম 100 করে তো চলেন এখন হচ্ছে ডগে যাই ডগে যাওয়ার পরে গাড়িটা খুব সুন্দর করে আপাতত গাড়িটা ধোয়ার পরে দেখি কেমন লাগে আপনারা কমেন্টস করে জানাবেন গাড়ি ধোয়ার পরে কেমন লাগে অবশেষে গাড়িটা পরিষ্কার করা শেষ করলাম মাত্র কিন্তু কমপ্লিট করলাম আর দেন বৃষ্টির মধ্যে গাড়ি পরিষ্কার করলাম এই যে আমার সাথে চাঙ্গু মাঙ্গু একজন ছিল উনিও হচ্ছে আমার সাথে সহযোগিতা করলো মানে একদিকে বৃষ্টি একদিকে মানে ভিজা যাইতেছি পুরো শার্ট কিন্তু অলরেডি ভিজে গেছে গাড়ি পরিষ্কার করতে করতে পুরো গাড়ি কমপ্লিট আর এখন শুধু রোডে বেরোমো একটা জিনিস ভয় পাইতেছি এইখান দিয়ে যে নামাই যে নিয়ে রোডে যাবো যাওয়ার পরে প্রত্যেকটা গাড়ি থেকে একটা ময়লা বাতাস বা রাস্তার যে সাইডে যে চাকাগুলো আমার শীতটা কিন্তু আমার গাড়ির উপরে যাইবো মানে এই জন্য একটু ভয় আছি কিছুক্ষণ পরে যাইতে হইব নাকি পরে যাইতে হইব না একটু পরে যাও এটা ভালো হবে এটা জিনিসটা ভালো হয় না তো যাক এই দেখেন কি জোরে যাইতেছে চাকা থেকে পিছে থেকে যতগুলো ময়লা আছে বাসের তলে যে থাকে ওড়ি এখন হচ্ছে রাস্তার সাথে যেগুলো পানি খাইতেছে বাড়ি খাই চাকা বাড়ি খাই সিটটা মিটে হাওয়া হয়ে গেছে 2 সাইড দিয়ে ওগুলা কিন্তু হচ্ছে যে আমার গাড়িতে কিন্তু ভরবো ময়লা ভরবো মানে এই জন্য হচ্ছে একটু লেট করে যাইতেছি বৃষ্টিটা থামতেছে থামার পরে কিন্তু তো মই জানি আমার পানির উপরে কিন্তু বৃষ্টি পড়তেছে আমার হাত বা শরীর কিন্তু পুরো ভিজে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা তো এমন একটা বড় করতে হয় না এয়ারপোর্টে গেছিলাম 5,500 টাকা ভাড়া দিছে 300 টাকার মতো বক্সি দিছে এক্সট্রা আর হচ্ছে যে খাবার খাওয়াইছে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন যেটুকু করা দরকার করছে আমার গ্যাস লাগছে মাত্র 1500 টাকা
আর হইতেছে 100 টাকা পার্কিং ওনারা দিয়ে দিছে, খোরাকি হইতেছে 1000 টাকা। এই হচ্ছে খরচ। যাতা গেলার মতো মোটামুটি কোনো রকম ইনকাম থাকে, মাসে 20টা টিপ মারতে পারলে না আর লাগে না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাই না, আজকে পর্যন্তই। আবার দেখো নতুন কোনো ভিডিও, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।